মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন ও জুরির বটুলি শুল্ক স্টেশন দিয়ে টানা 7 দিন ধরে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি। ভারতে ইসকন সদস্যদের বাধার মুখে বন্ধ হয়ে গেছে এই দুই শুল্ক স্টেশনের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম। এতে লোকসানের শঙ্কায় বাংলাদেশি ব্যবসায়ীরা। শুল্ক স্টেশনের কর্মকর্তারা বলছেন, ভারত থেকে মালামাল গ্রহণ না করায় আপাতত বন্ধ রয়েছে এ আদান প্রদান প্রক্রিয়া। গত বুধবার বিকেলে ভারতের কৈলা শহরে শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে আমদানি রপ্তানিতে বাধা দেন ইসকন সদস্যরা। এতে বন্ধ হয়ে যায় দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম। হঠাৎ এমন পরিস্থিতিতে বিভিন্ন পণ্য নিয়ে বিপাকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। প্রায় 1 কোটি প্লাস আমাদের এখানে মাছ আছে। অনেক টাকার এটা ক্ষয়ক্ষতি হয়ে যাবে যদি এটা রপ্তানি না হয়। সংশ্লিষ্টরা জানান, ভারতের ইসকন সদস্যরা চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে সংগঠনের পতাকা হাতে বিক্ষোভ করেন। এতে গত 7 দিনে মালবাহী গাড়ি চলাচল না করায় দুই দেশ থেকেই মালামাল আসছে না। ইসকনের কিছু সদস্য এসে আমাদের কাস্টমস এরিয়া ব্যারিকেড দিয়ে লাল ঝান্ডা গেড়ে ওই বাঁশ পেলে রাখছে। যদি কোনো গাড়ি বাংলাদেশ থেকে ঢুকে তাহলে আমরা গাড়িতে আগুন দিয়ে দিব। পরিস্থিতি স্বাভাবিক করতে কর্তৃপক্ষের সাথে নিয়মিত কথা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। ইন্ডিয়ান সমস্যার কারণে তারা গাড়িগুলো নেয়নি। আমাদের প্রশাসনের কোনো সমস্যা নাই। আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে যে এটা অচিরেই সমস্যার সমাধান হয়ে যাবে। ব্যবসায়ীরা জানান, প্রতিদিন এই দুটি স্টেশন দিয়ে কোটি টাকার উপরে পণ্য আমদানি রপ্তানি হয়ে থাকে। তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী আসা যাওয়া স্বাভাবিক রয়েছে বলে জানান শুল্ক স্টেশন কর্তৃপক্ষ। ডিবিসি নিউজ ডেস্ক।